আসলে আমরা সবসময় প্রবাসীদের মূল্যায়ন করে থাকি এবং প্রবাসী ভাই বন্ধু যারা আছেন আমরা তাদের জন্যই কিন্তু আমরা বিভিন্ন ধাঁচের ভিডিও তৈরি করি, কারণ আপনাদের ভালো লাগে বিদায় এবং প্রবাস থেকে বাংলাদেশকে মিস করেন বিদায়। আজকে এই মুহূর্তে আমাদের এক ছোট ভাই সুদূর ইটালি থেকে বাংলাদেশে আগমন করেছেন। এই মুহূর্তে আমরা সিলেট এয়ারপোর্ট থেকে রিসিভ করলাম এবং রিসিভ করে আমরা কিছু আনন্দ উল্লাস করে করে আমরা একটু এদিকে সামনের দিকে যাব, বাড়িতে যাব। আশা করি আপনারা আমাদের সাথে রাখবেন। আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে আছি সিলেট এয়ারপোর্টের বার সাইড রোডে, মেইন রুটে। আমরা এখান থেকে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আশা করি দেশে বিদেশে যারা আছেন এই দৃশ্যগুলো উপভোগ করবেন এবং শামসুদ্দিন লামাকাজির তার সাথেও আপনারা অনেকেই শেয়ার করতে পারেন কমেন্ট করে। আমরা চাই আপনারা আবার হচ্ছে একজন প্রবাসী দেশে আসা, আর অন্য বিষয়টি হচ্ছে আমাদের রাস্তার যে প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য সেই বিষয়গুলো তুলে দেওয়া। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখন গাড়ি রওনা দিলাম। মানে খাতো 8টার সময় খাটছে আর এমন বিমান খাটছে মনে হয় এটা সমস্যা নাই, আল্লাহ বুঝে কোন বলে এটা আমার বুঝিও না, অনেকটা লগে লগে খাটা যায়, অনেক সুন্দর পরিবেশের মধ্য দিয়ে সিলেট এয়ারপোর্ট অবস্থিত। আপনারা জানেন যে ছায়ের রাজ্য সিলেট, ছায়ের রাজকন্যা সিলেট, প্রাকৃতিক সৌন্দর্য সিলেট এবং পর্যটন এরিয়া সিলেট। এই সিলেটের আনাচে কানাচে রয়েছে অনেক সুন্দর সুন্দর স্পট, সুন্দর সুন্দর জায়গা যেটা আপনি ভিজিট করতে পারেন, আপনি ঘুরে দেখতে পারেন, আপনার ফ্রি টাইম কাটাতে পারেন সিলেট শহর এসে। আমরা এখন এয়ারপোর্টের রাস্তার দিক থেকে বের হয়ে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, সাথে থাকুন। আজকে যিনি প্রবাস থেকে এসেছেন ওনার সাথেও আমরা একটু আড্ডা দেব। আড্ডায় আমরা আজকে বাড়ি চলে যাব। এয়ারপোর্টের প্রধান গেট, যেখানে মেন রোড থেকে ভিতরে ঢুকবেন এয়ারপোর্ট রুটে, সেখানে পোস্ট রয়েছে, চেকপোস্ট। সেই চেকপোস্ট দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। এদিকে আপনারা দেখেন যে আমরা এয়ারপোর্টের মেইন রাস্তায় চলে আসছি। এখান থেকে আমরা আপনাদেরকে দেখাবো আজকের কিছু আশপাশের কিছু দৃশ্য। এখানে দেখছেন টাইটানিক বিল্ডিং রয়েছে এখানে। আমরা আছি এখন গাড়িতে, আমরা গাড়িতে বসে বসে কিন্তু আপনাদেরকে ভিডিওটি দিয়ে যাচ্ছি। আশা করি আপনারা একদম এয়ারপোর্ট থেকে সিলেট পর্যন্ত এই ভিডিওটি উপভোগ করবেন। এই এয়ারপোর্টের যে রাস্তার পরিবেশ অনেক সুন্দর হয়েছে এবং পরিবেশ আরও ভালো হওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। এয়ারপোর্টের রাস্তার যে সাইডে যে লাইটের আলোগুলো, সেই আলোগুলো সন্ধ্যার পরে অন্ধকার হয়ে যায়, সেটা আরও বাড়ানোর প্রয়োজন আছে বলে আমরা মনে করি। সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই সুদৃষ্টি দেবেন। আসলে আজ থেকে 10 বছর আগেও কিন্তু এয়ারপোর্টের রাস্তার অবস্থা এরকম ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে ততই কিন্তু এয়ারপোর্টের রাস্তার অবস্থা এবং পরিস্থিতি অনেকটা অগ্রসর হচ্ছে, অনেকটা ভালো হচ্ছে। আপনি ভোলাগঞ্জ সাদা পাথর যাবেন, এদিকে যেতে হবে এই রাস্তা দিয়ে। এই যে এয়ারপোর্টের পাশে এখানে আরেকটি বসার জায়গা রয়েছে, সময় কাটানোর বিরিয়ানি হাউস, এই সমস্ত বিভিন্ন বিষয়ের উপরে আমরা আগে একটি ভিডিও দিয়েছিলাম, সেটা আপনারা দেখেছেন অবশ্যই। ক্যাডেট কলেজ, সিলেট এয়ারপোর্ট ক্যাডেট কলেজে আমরা আছি। ক্যাডেট কলেজের পাশ দিয়েই কিন্তু এই এয়ারপোর্টের আঁকাবাঁকা রাস্তা। তো কত ঘন্টা লাগলো সর্বমোট? লাগছে 12 ইসলামী ইটালির টাইম। হ্যাঁ, সময় সন্ধ্যা 7টার সময়। হ্যাঁ, আর আজকে এখানে পৌঁছেছি 1টার সময়। আচ্ছা, এখানে পৌঁছলে 5 ঘন্টা বাদ দিলে 6 ঘন্টা হয়। 5 ঘন্টা মানে 3 দিন হয়ে গেছে। মানে 3 দিন হয়ে গেছে। তো প্রায় অনেক সময় গেছে। অনেক সময় লাগছে, কারণ বেশি সময় লাগিয়েছে তুর্কি এয়ারলাইন অনেক সময়
ইয়া 8 ঘন্টা লাগছে তুর্কি আইতে হ্যাঁ। তুর্কি যাওয়ার পরে এখানে ট্রানজিটে আসলাম 19 ঘন্টা ট্রানজিট আছে আচ্ছা তুর্কিত কিতা বিমান বদলাই লাগেনি এটা বিমান বদলাইল লাগে এখানে এগুলো ডাইরেক্ট বিমান আয় না ডাইরেক্ট কোনো বিমান ফ্লাইট নাই মানে ইতালি থেকে ডাইরেক্ট বাংলাদেশে কোনো ফ্লাইট নেই এখানে ডাইরেক্ট কোনো ফ্লাইট থাকে এগুলো তুর্কি থেকে বাংলাদেশ আইতে হইব বাংলাদেশ থেকে তো ইতালি থেকে যখন ইতালির বিমানে উঠিয়া তুর্কি আইলায় তুর্কি তাইয়া আরো লেট হয়ে নিতে তো কোনো টাইম থাকে না নি নিজের টাইম আছে টাইম তো তারা দিয়া দিছে যে 19 ঘন্টা ট্রানজিট আছে ও টাইম মতো 19 ঘন্টা রেস্ট থাকতে হইব ও টাইম মতো তারা এটা কিন্তু আর দেরি সময় লাগি যায় এটা দিয়ে সময় লাগে 19 ঘন্টা তো বহুত বিষয়। এই সময় খাটান কিলা আপনারা এই তো ঘুরা ফিরা করলাম কোনো বোর্ডিংও নাই তারার কোনো হাওলায় রাখে না কোনো হাওলা রাখা না মানে এমনি খোলা জায়গা থাকতে হয় খোলা জায়গা থাকতে হয় আড়াআড়ি করতে হয় তো তারা খানি দিব এটা এক্সট্রা চেয়ার দিয়ে রাখবো এমনি সিয়ার মসজিদ ওটাত ঘুমাইতে হয় এমনি কোনো জন নাই সে তো এই 19 ঘন্টা খুব কষ্ট হয়ে যায় প্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা ছায়ের রাজ্য সিলেট ছায়ের বাগানের ভিতর দিয়ে রয়েছে যে রাস্তা এই রাস্তা দিয়ে যাচ্ছি এবং আমরা প্রবাসীর সাথে আমরা কথা বলছি আশা করি এই দৃশ্যগুলো আপনাদের ভালো লাগবে আর সিলেটের এয়ারপোর্টের যে রাস্তার দুই পাশে যে বাগান রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য অনেকটা ফুটে উঠেছে সে বিষয়টা হয়তো আপনাদের জানা আছে এবং অবশ্যই আপনারা এই বিষয়ে আপনাদের কমেন্ট মতামত লিখবেন আচ্ছা আমরা লগে আসুন তাই কাছ থেকে জানতাম স্যার কত সময় থাকি অপেক্ষা এখানে আসসালামু আলাইকুম প্রায় 11টা থেকে 11টা থেকে 12টা আসছি হ্যাঁ ফ্লাইট মিস হওয়ার কারণে আচ্ছা কটা আবার কথা আছে 11টা 10-এর দিকে 10-এর দিকে এখন আইতে কটা একটা বাজে প্রায় আচ্ছা যাই হোক আসলে এটা ফ্লাইটের সমস্যা নাই এটা তো ফ্লাইটটা আসলে ঢাকা পর্যন্ত আর ঢাকা থেকে ডোমেস্টিক ফ্লাইটে আওয়ার কারণে এখান থেকে লেট হয়েছে এটা হলো ও সাইড মানে গাড়িয়ে না ইয়া বিমানে আইতে গিয়া একটু লেট হয়েছে তারপরেও কতটুকু মানে ভালো লাগছে বিমানে আওয়াটা বা কতটুকু শান্তশিষ্ট বা নিরাপদ আছিল বিমান নিরাপদ আছিল বাট তারপরে ভালো বিমানে চললে তো ভালো লাগে সবারও কিন্তু বাট কষ্ট হয়ে গেছে আমরা জার্নি বেশি হওয়ার কারণে বেশি একটু মানে ভালো লাগছে জার্নি বেশি হওয়ার কারণে না ঠিক আছে মানে বিমানে তো মানুষের করোনার সময় যাত্রীর বিষয়টা আসলে কিলা রাখা হয়েছে যাত্রীর বিষয়টা আসলে ভালো কারণ সবই চায় যে শর্ট টাইমে যাওয়ার আমরা ডোমেস্টিক ফ্লাইট কাটে আমি চাইলে গাড়ি দিতাম পারতাম শর্ট টাইমে আমার কারণে ফ্লাইট কাটছিলাম কারণ 5টার দিকে আমি নামছি নামার পরে আমার বাতি যায় টিকিটটা কাটছিল 11টা তারপরে এইটা তো আর 1 ঘন্টা লেট করে আমার স্যার এটা খারাপ লাগছে আচ্ছা এই যে মহামারী করোনার সময় বাংলাদেশের যে বিমানগুলো যেটা লোকাল বিমানে আইলা ডোমেস্টিক এই বিমানের সিটে আসলে সাময়িক দূরত্ব তারা মানিয়া দূরত্ব মানিয়ে তারা চলছে না প্লাস তারা যে সাইডজন বইছে 3জন বইছে তার কোনো দূরত্ব নাই মানে বাংলাদেশ বিমান ওইটা নাই আসলে বাংলাদেশে দেখলাম যে বাংলাদেশে দেখলাম যে কোনো জোর নাই মানে ভয় নাই মানে ভাইরাস নাই ওলা মনে হয় মানে বাংলাদেশ ঢাকা দেওয়ার পরে বোঝা গেছে এয়ারপোর্টের ভিতরে ওইলা কোনো সামাজিক মানে মাস্ক টাক্স নাই আর ইটালি কিন্তু মাস্ক খুললেও জরিমানা করে দেয় বর্তমান অবস্থা কি তাই ইটালির বর্তমান অবস্থা ভালো আগে খুবই খারাপ ছিল আমরা 1.5 মাস লকডাউন আসছিলাম কাম কাজ করতে পারি নাই এর কারণে দেশে চলে যাচ্ছে আচ্ছা এখানে দেশে কতদিন থাকার সম্ভাবনা 2 মাস থাকবে 2 মাস তাহলে তো মোটামুটি প্রথম কয়েকদিন তো কোয়ারেন্টাইনে থাকতে হইব প্রথম কয়েকদিন কারণ আইন তো মানতে হইব আইন তো সবার দেশে সমান কোয়ারেন্টাইনে থাকবো এটা নিজ উদ্যোগেও থাকার প্রয়োজন যাই হোক প্রিয় দর্শক আমরা প্রবাসী শামসুদ্দিন লামাখাজি লালারগাঁও আমরা আজকে এই যে প্রবাস থেকে আসা শামসুদ্দিনের কাছ থেকে অনেক কিছু জানলাম এবং নিজ উদ্যোগেই তিনি মাস্ক ব্যবহার করছেন এবং বাংলাদেশে আসার পরে তিনি যেটা দেখেছেন সেটা আপনারা দেখলেন যে বলছেন ঢাকাতেও কেউ মাস্ক ব্যবহার করছে না বা বিমানেও কোনো সামাজিক দূরত্বতা কেউ মানছে না কিন্তু বাইরের বিমানে যখন আসছিলেন তখন কিন্তু একটি সিট মধ্যখানে ফাঁকা ছিল তারা কিন্তু সামাজিক দূরত্ব মেনটেন করেই কিন্তু তারা বিমানটি পরিচালনা করছেন
তো আমরা আপনাদেরকে আজকে যেটা দেখালাম, এখানে একজন প্রবাসী দেশে আসছেন এবং পাশাপাশি এয়ারপোর্ট থেকে সিলেট আম্বরখানার রোড যেটা আছে সেই রোডটিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। কতদিন পরে দেশ আইলে? কতদিন পরে দেশ আইলে? 4 বছর পরে দেশে। 4 বছর পরে। এই দেশে আমার আনন্দটা আসলে এই মুহূর্তে কিলা লাগে? আসলে আনন্দটা ভালো লাগতো ছিল, আর ভালো লাগার সব দেশে আইলে সবার ভালো লাগে, কারণ এই ভালো লাগাটা আমার কাছে থাকি নাই। কারণ ওই যে আমার আম্মা মারা গেছেন, সবাই জানে গত সোমবারে মারা গেছেন, এই কারণে আমার এই আনন্দটা নাই। মানে এটা অনেক কষ্ট কাজ করে যে আমারে যাতে আমার দেখতে পারলাম না, তুইয়া দেশ সুস্থ এখন আইয়া ফাইরা। আমার মামি এতটুকু। প্রিয় দর্শক, এটাই হচ্ছে প্রবাসীদের জন্য খুবই কষ্টের। প্রবাসে যারা থাকেন তাদের কাছে আমরা এত যে ঋণী, সেই ঋণ কখনো শোধ করার মতো না। এই যে আজ থেকে 4 বছর আগে ওনার মাকে রেখে গিয়েছিলেন সুস্থ অবস্থায়, কিন্তু মাত্র 4 বছরের ব্যবধানে প্রবাস থেকে দেশে ফিরে ওনার মাকে আর পাচ্ছেন না। মাত্র 3 থেকে 4 দিন আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরকালে চলে গেছেন। এটা একজন প্রবাসীর জন্য কত কষ্টের, সেটা হয়তো যারা প্রবাসে আসছেন তারাই বুঝবেন, এবং আমরা যখন মন থেকে অনুভব করবো, চোখ বন্ধ করে ভাববো, তখন আমরা বুঝতে পারবো। উনি এখন দেশে আসার কারণটা আসলে আনন্দের না, অনেকটা কষ্টের। যে জন্মদারিণী মা লালন পালন করে বড় করেছেন, সেই মাকে রেখে প্রবাসে গিয়েছিলেন, কিন্তু উনি আবার দেশে এসে আর ওনার মাকে আর দেখতে পারেন নাই। আমরা ওনার মায়ের দীর্ঘায়ু, ওনার মায়ের আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি। উনি যেন ভালো থাকেন এবং আল্লাহ তাআলা যেন ওনাকে সেই ধৈর্য শক্তিটা দান করেন, মাহারানুর ব্যথা থেকে যেন ভালো থাকতে পারেন, সেই কষ্টটা যেন ভুলতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। প্রিয় দর্শক, আমরা বিদায় নেব। আমরা এই মুহূর্তে ওনার সাথে আর কথা বলতে চাই না, কারণ এখন এই মুহূর্তে আর কথা বলার মতো মুড বা মন মানসিকতাও নেই, কারণ যেহেতু ওনার মা এই পৃথিবীতে আর নেই। মাত্র 3 থেকে 4 দিন আগেই তিনি চলে গেছেন। হয়তো বা 2 থেকে 3 দিন আগে আসলে কিন্তু হয়তো মাকে দেখতে পারতেন, বা 4 দিন আগে যদি এই ফ্লাইটটা হতো তাহলে হয়তো দেখতে পারতেন, কিন্তু নসিবে যদি না থাকে তাহলে হয়তো দেখা সম্ভব হয়নি, হয়তো নসিবে ছিল না। মাত্র 2-4 দিনের জন্য কিন্তু দেখতে পারলেননি শেষ দেখাটা। আমরা আজকে একদম এয়ারপোর্ট থেকে আপনাদেরকে হাউজিং স্ট্রিট হয়ে আমরা দর্শনদরি পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সবাইকেই চলে যেতে হবে, সবাইকেই মরতে হবে, এবং আমরা পরকালের জন্য কাজ করতে হবে। আমরা চাই আমাদের প্রবাসী ভাই বন্ধু যারা আছেন, আপনারা বেশি বেশি করে দেশে আসেন, আপনার সুযোগ থাকলে আপনি আসেন, আপনার পরিবারকে দেখে যান। আমরা সবসময় আপনাদের কাছে ঋণী, আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়েই কিন্তু আমরা সিলেটবাসী অনেকটা এগিয়ে আছি, অনেকটা ভালো আছি, অনেকটা সুস্থ আছি। আমরা এখন যে ভিডিওটি দেখাচ্ছি, এখানে আসলে বেশ কয়েকটি কারণ উঠে আসলো। আর সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দিয়ে থাকি। আসলে অনেক কষ্টের মধ্যে আমরা এই মুহূর্তে ভিডিওটি করতে হচ্ছে। এই কথাগুলো শুনে অনেক কষ্ট লাগলো, আপনাদেরও লেগেছে যে ওনার মাকে আর তিনি দেখতে পাচ্ছেন না। ওনার মা আজ থেকে 4 দিন আগেই চলে গেছেন না ফেরার দেশে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব দান করেন। আমরা হাউজিং স্ট্রিট দিয়ে যাচ্ছি রেজাউল হাসান কয়েসলুদ্দির অফিস, এবং আমরা মোটামুটি দর্শনদরি গিয়ে আমরা লাইভটি শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদ রাখবেন, অন্যায়কারকে ঘৃণা করবেন আর অন্যায়ের প্রতিবাদ করবেন, সেই প্রত্যাশা, সেই আশা, সেই দাবি রেখেই আমরা বিদায় নিচ্ছি। আপনারা তো বুঝলেনই ইটালি থেকে আসতে কত ঘন্টা সময় লাগে এবং কিভাবে আসতে হয়, এবং বর্তমান করোনার অবস্থা এবং পরিস্থিতি কী, বাইরের দেশের অবস্থা, বিমানের অবস্থা এবং দেশের অবস্থা। এবং উনি নিজে থেকেই বলছেন যে সরকারের আইন যেটা আছে কোয়ারেন্টিন, তিনি কোয়ারেন্টিনে পালন করবেন 14 দিন, নিজে থেকেই বলছেন। আমরা ওনার জন্য দোয়া করি, উনি ভালো যেন থাকেন, সুস্থ থাকেন, সেই প্রত্যাশা রেখেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। স্বপ্ন দেবে।